প্রতিবাদের আঁচে উত্তাল হলো দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ। একদিকে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের প্রতিবাদে 13 তারিখ ধর্মঘটের ডাক সরকারি কর্মীদের, আবার অন্যদিকে আদিবাসী মহিলাকে নির্যাতনের প্রতিবাদে ফুটছে শিলিগুড়ি। আর এরই মধ্যে শনিবারই রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রত্যেকটি বিষয় নিয়ে আমি স্টুডিওয়ে আমার অতিথিদের প্রত্যেকের কাছে আসব, কিন্তু শুরুতে আসুন তিনটে প্রতিবাদের ছবি, বিক্ষোভের ছবি আপনাদের সামনে রাখি। একদিকে ধর্মতলায় সরকারি কর্মচারীদের কালীঘাট চলো অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো, সেখানেই আটকে দেওয়া হলো, ধর্মতলাতেই আটকে দেওয়া হলো ব্যারিকেড দিয়ে পুলিশের তরফে। অন্যদিকে হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন, যে হাওড়ায় একেবারে প্রকাশ্য দিবালোকে এক প্রমোটারকে গুলি করে খুনের পর এখনো মূল দুই অভিযুক্তকে ধরতেই পারেনি পুলিশ। গোলাবাড়ি থানা ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে, বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা। অন্যদিকে শিলিগুড়িতে ভয়ঙ্কর পরিস্থিতি, আদিবাসী মহিলাকে নির্যাতনের প্রতিবাদ। কিন্তু শুরুতে দেখাবো ডিএ এখনো পর্যন্ত রায় কেন রাজ্য সরকার করেনি এবং তার প্রতিবাদে 13 তারিখ ধর্মঘটের ডাক দেওয়া হলো। কি হলো দিনভর আজ, শুরুতেই দেখুন। তেরোই মার্চ 2026 রাজ্য জুড়ে সমস্ত কর্মচারী সরকারি ক্ষেত্রে ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের স্থায়ী এবং অস্থায়ী কর্মচারীরা। বকেয়া ডিএর দাবিতে ঘণ্টার পর ঘণ্টা পুলিশ আন্দোলনকারী টান টান স্নায়ুযুদ্ধ। অবরুদ্ধ শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। শেষমেশ ধর্মঘটের পথে সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর কোনো অংশই দেয়নি রাজ্য সরকার। অবিলম্বে সুপ্রিম কোর্টের ডিএ রায় কার্যকর, শূন্য পদ পূরণ সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার দুপুরে কালীঘাট অভিযানে ডাক দেয় সংগ্রামী যৌথ মঞ্চ সহ সরকারি কর্মী ও শিক্ষকদের বেশ কিছু সংগঠন। মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। ধর্মতলার একটা নির্দিষ্ট যে প্লাঙ্ক রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দেখা যাচ্ছে যে আজকে এই যে সংগ্রামী যৌথ মঞ্চ ছাড়াও আরও একাধিক সংগঠন, সরকার বিরোধী যে সমস্ত সংগঠন রয়েছে সরকারি কর্মচারীদের, সেটা শিক্ষক সংগঠন, শিক্ষাকর্মীদের সংগঠন এবং যারা অনিয়মিত রয়েছে তাদেরও সংগঠন, সব মিলিয়ে তারা কিন্তু আজকে এখানে সমবেত হয়েছেন। আন্দোলনকারীদের আটকাতে ইন্ডিয়ান মিউজিয়াম, লিন্ডসে স্ট্রিট সহ একাধিক জায়গায় ব্যারিকেড তৈরি করে পুলিশ। ব্যারিকেড তুলে দিতে হবে, মিছিল শুরুর পরই এই দাবিতে সরব হন আন্দোলনকারীরা। হাজরা পর্যন্ত যেতে দিতেই হবে, এই দাবিতে মিছিল বন্ধ করে ধর্মতলাতেই অপেক্ষা করতে থাকেন আন্দোলনকারীরা। ডিএ আন্দোলনকারীরা যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তাদের সিদ্ধান্ত হয়েছে তারা এখানেই থাকবেন। পুলিশের সঙ্গে বারংবার কথা হওয়ার পরেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। টানাপোড়েন শুরু হয় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের। পুলিশকে আমরা শর্ত দিয়েছি ব্যারিকেড খুলতে হবে, ব্যারিকেড না খুললে এই ধর্মতলা চত্বর সচল হবে না। সব থেকে যেটা সিগনিফিকেন্ট সেটা হলো দেখতেই পাচ্ছেন এখানে যে লাল গেরুয়া সকলেই এক হয়েছে। আমরা যারা কোনো পলিটিক্যাল ব্যানারে নেই তারা তো ছিলামই লড়াইয়ে। আন্দোলনকারীদের সঙ্গে বারবার কথা বললেও ব্যারিকেড না তোলার সিদ্ধান্তে অনড় থাকে পুলিশ। এই ব্যারিকেড আমরা এখন খুলতে পারবো না, আপনাদের প্রসেশনটা তো বলছেন হাজরা অবধি যাবে, এটার জন্য কিন্তু কোনো পারমিশন হয়নি। শুরু হয় দুপক্ষের স্নায়ুর লড়াই, ক্রমেই অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মতলা। আমরা সরকারি কর্মচারী, সুতরাং আমাদের দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীকে এবং চিফ সেক্রেটারিকে কথা বলতে এখানে আসতে হবে। শেষমেশ 13ই মার্চ ধর্মঘটের ডাক দেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন। মুখোশধারী বিরোধীরা এই ধরনের ভোটের আগে এই ধরনের একটা অচলাবস্থা তৈরি করার চেষ্টা করছেন। বাংলার মানুষ বোঝেন এসব করে লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় অন্তর থেকে তাদের পাশে থাকার চেষ্টা করেন, দফায় দফায় তাদের বাড়িয়েছেন। আরও দাবি থাকবে, রাজ্য সরকারও চেষ্টা করবেন, কিন্তু রাজ্য সরকারকে আবার যে টাকাটা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, সেটা তারা বলেন না। বিকেল 4টে নাগাদ তুলে নেওয়া হয় অবরোধ। সুকান্ত মুখোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। আমি শুরুতেই কনিনিকাদির কাছে আসবো। অর্থাৎ 13 তারিখ 13ই মার্চ ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে। মূল বিষয় হচ্ছে এই দাবিটা আদায় করা হচ্ছে, লক্ষ্য সুপ্রিম কোর্টের নির্দেশ রাজ্য মানছে না। কিন্তু কনিনিকাদি, ধর্মঘট মানে বাংলাকে আবার অবরুদ্ধ করার একটা ডাক, আর কোনো বিকল্প কি ছিল না? আচ্ছা, আবার অবরুদ্ধ বলছেন, অবরুদ্ধর প্রশ্নটা বলছেন, ধর্মঘটের কথাটা বলছেন, তার আগেরগুলো বলুন। আগেরগুলো সমস্ত মানুষ তো দেখছে যে একটা গোটা রাজ্যে
একে একের পর এক বারে বারে একবার সুপ্রিম কোর্ট বলছে, হাইকোর্ট বলেছে, সুপ্রিম কোর্ট বলছে, সমস্ত রকম যা যা নির্দেশ দেওয়ার, যে যে পক্ষ থেকে নির্দেশ আসার, সে সমস্তগুলো আসছে। তা সত্ত্বেও আমাদের রাজ্যের প্রশাসন, আমাদের রাজ্যের সরকার তারা ডিএ দিচ্ছেন না। হোয়াট ইজ দিস? বারবার এটা প্রমাণ হয়ে গেছে যে ডিএ কোনো দয়ার দান না, ডিএ অধিকার। তারপরেও এই কথা বলার পরেও, এই ধরনের রায় আসার পরেও তারা করছেন। তাহলে ধর্মঘটের প্রশ্ন কেন বলছেন? আসলে কথাটা হচ্ছে যে নিজেদের দাবি, আমাদের দাবি, মানুষের দাবি, যা কর্মচারীদের দাবি, সেই দাবি মানছেন না। তাহলে তার জন্য দায়ী কে? তার জন্য দায়ী রাজ্যের প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। তাদেরকে এই দায় নিতে হবে। অবরুদ্ধ, অচল, যাই বলেন না কেন, তার জন্য দায় নিতে হবে আমাদের রাজ্যের সরকারকে, রাজ্যের সরকারের প্রধানকে। তিনি আসুন, তিনি কথা বলুন, তিনি করে দিন যে কথা বলেছে সুপ্রিম কোর্ট। তাহলেই আর হবে না। তাহলে এই দায়টা কার? এই দায়টা তার নিজেদের। সেই আমি দায় বলছি, মুখ্যমন্ত্রী তো এটাও বলেছেন যে রাজ্যের তরফে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে তারা বিবেচনা করবে, তারা যে সিদ্ধান্ত নেবে। কিন্তু আমি এখানে বিমল শঙ্কর নন্দের কাছে আসবো। বিমল দা, বিষয়টা হচ্ছে যে আজকে যে কালীঘাট চলো কর্মসূচি, সেখানে বামেদের কর্মচারী সংগঠনের পাশাপাশি আপনাদের যে কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদ, তারাও ছিলেন। তার মানে ধর্মঘটে আপনারাও সমানভাবে সামিল থাকবেন, আপনাদের সংগঠনও সমানভাবে থাকবে। আমি একটা কথা বলি, তার আগে আপনাকে আমি একটু রেকটিফাই করে দিই। সুপ্রিম কোর্টের রায়ে কোথাও রাজ্যকে কমিটি করতে হবে বলা নেই। রাজ্যকে কোথায় বলেছে কমিটি করতে? এখানে আমাকে সংশোধন করার কিছু নেই, এটা মুখ্যমন্ত্রী বলেছেন। আপনার মুখ্যমন্ত্রী বলেছেন যে মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি, তারা এবার ডিসাইড করবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে। আপনার থ্রু দিয়ে মুখ্যমন্ত্রীকেই আমি সংশোধন করে দিচ্ছি যে সুপ্রিম কোর্টের রায়ে কোথাও কমিটি করার কথা বলা হয়নি। এক, দুই, রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন যে এটা সাবজুডিস কেস। আচ্ছা, আমি জীবনে শুনিনি একটা মামলার রায় বেরিয়ে গেলে ওটা সাবজুডিস কেস থাকে। পরে শুনলাম ওইখানে তো আমাদের কেউ ছিল না। আরে কার কে কোথায় থাকবে? কোর্টে বিচার হয়েছে, রায় বেরিয়েছে, হাইকোর্টের কে, মানে রাজ্য সরকারের কেউ নেই। কথাগুলোর মানে কি? এই কথাগুলোর মানে একটাই হয়, এক সময় তিনি বলেছিলেন, তার দল বলেছিল, যারা দিয়ে দিতে পারে না তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই, যাতে লোকে এই কথাটা না বলে। আমরা তো এনাদের বলছি, কিন্তু আপনি বলছেন বিমলদা রাজ্য সরকারি কর্মচারীদের বঞ্চনা করছে। এই আপনি কিছুক্ষণ আগে শুনলেন কুণাল ঘোষ বলছেন কেন্দ্র যে রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে, সেই কথাটা কেন একবারও বলছেন না আপনারা? আচ্ছা, আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে বঞ্চিত হচ্ছে সেটা আপনি বলুন তাহলে। একদম ওখান থেকে সম্মিলিত জাতিপুঞ্জ নলে মহাবিশ্ব থেকে শুরু করুন। কেউ যদি ডিএ মামলার রায় নিয়ে কেন্দ্রকে দেখাতে থাকে তাহলে বলতে হয় সে ডিএটা দেবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু তারা ডিএটা দেবে না কেন জানো? তার কারণ বলে দিই, একটা লাইনটা বলো। যত রকম শিক্ষিত মানুষ কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতায় পাস করেছে, এই সরকারটা তাদের দেখতে পারে না। এরা দেখতে পারে কাদের? যারা এদের কাছে হাত জোড় করে থাকবে, সিভিক হবে, যোগ্য সরকারি কর্মচারী, যোগ্য শিক্ষক, যোগ্য অধ্যাপক, এরা দেখতে পারে না। কারণ এরা নিজেরা অযোগ্য, এরা যোগ্যদের দেখবে কি করে? ফলে এরা এই রকম কিন্তু আমার মূল প্রশ্নটা ছিল যে ধর্মঘট সফল করতে বামেরা যেমন সেদিন রাস্তায় নামবে, বিজেপিও তার মানে ধর্মঘট সফল করতে রাস্তায় নামবে। আমাদের এটা ছিল মূল প্রশ্ন। সেটা পরে জানিয়ে দেব। বেশ, আমি তন্ময় ঘোষের কাছে আসবো। তন্ময়দা, একদম আমি বলছি যুক্তির মধ্যে তো ভুল কিছু নেই। 5 তারিখে সর্বোচ্চ আদালত নির্দেশ দিল বকেয়া ডিএর 25% ইমিডিয়েট মিটিয়ে দিতে হবে। আজকে 26 তারিখ তারা রাস্তায় নামছেন, মাঝে 3-3টে সপ্তাহ পেরিয়ে গিয়েছে। আপনি শুনেছেন যে তাদের বক্তব্য হচ্ছে, এক তো সুপ্রিম কোর্টের নির্দেশ এই সরকার মানে না, দ্বিতীয়ত হচ্ছে মানার সদিচ্ছাটুকু দেখানো হচ্ছে না। এই কর্মচারীদের সঙ্গে একবার কথা পর্যন্ত বলেনি রাজ্য সরকার, এরাই কাজ করবেন নির্বাচনে। নিশ্চয়ই দুটো বিষয়, এক হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই যেটা বলেছিলেন, এক এই বাজেটে 4% আবার বাড়ানো হয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যতটা দিতে বলেছে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই দেওয়ার ইচ্ছে আছে বলেই মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি করে বলা হয়েছে যে তারা যাতে পুরো বিষয়টা দেখেন যে কি উপায় বের করা যায়। কারণ এটা তো অস্বীকার করার জায়গা নেই যে রাজ্যের টাকা, আমি বলছি রাজ্যের যে টাকা, এই যে বলছে কেন্দ্র সরকারের টাকা দিচ্ছে না, সেটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ টাকাটা তো আমাদের টাকা, আপনার আমার সকলের টাকা, বাংলার মানুষের টাকা কেন্দ্র সরকার তুলে নিয়ে যাচ্ছে। এবার সেই কেন্দ্র সরকারের সেই টাকাটা ফেরত আনার কথা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে। সম্পর্কটা কি? না, এবার ফেরত আসার আমি এটা বুঝতে পারছি না যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, তার সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মেটানোর সম্পর্কটা কি? সম্পর্কটা এখানেই যে টাকাটা তো থাকতে হবে। সামাজিক প্রকল্পে তো টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে, ভাতার পরিমাণ বাড়ানো হচ্ছে। না, এটাও নতুন প্রকল্প ভাতা। এই ডিএটাকে ডিএ ইংরেজিতে বললে হবে না, এটাও তো মহার্ঘ ভাতা, সুতরাং এটাও ভাতা, ওটা বিষয় নয়।
বিষয়টা হচ্ছে ভাতা বলে আলাদা ক্যাটাগরাইজ করা হচ্ছে যারা নিম্ন শ্রেণীর মানুষ সমাজের তাদের না, প্রতি, কিছু সেটা নয়। categorize করা সুতরাং হচ্ছে না, ভাতার কিছু categorize বিষয়টা করা না, হচ্ছে না। বিষয়টা হচ্ছে নিম্ন শ্রেণীর 2 মানুষদের লক্ষ প্রতি কোটি, কোনো- বলছি কোনো করিমনি বলেনি, এতটুকুও 2 লক্ষ অন্যরকম কোটি কোনো টাকা, দৃষ্টিভঙ্গি 2 নেই। লক্ষ কোটি টাকা আপনাদের যদি সরকারের না আছে। দেওয়া হয় তাহলে সেই টাকাটা যতটা পাচ্ছি তার মধ্যে থেকেই তো সংসারটা চালাতে হচ্ছে। সমস্যাটা সেইখানেই। ওনারা এটাও বলুন না, আন্দোলন নিশ্চয় করবেন, আন্দোলনের পাশাপাশি এটাও বলুন যে কেন্দ্র সরকার টাকাটা দিক, এই টাকাটা যাতে কেন্দ্র সরকার দেয়, তাহলে কেন্দ্র সরকার না, দিলে আমি তারপরে বলি ঠিক, রাজ্য সরকার সংসার দেবে। চালাতে হবে, অর্থের সংকুলন করতে হবে, সবটা বুঝলাম। মানে রাজ্য সরকারি কর্মচারীরা হতে ছাগলের তৃতীয় একটা সন্তান, লাইন বলি। মানে তারা পেলো কি না পেলো সেটা বড় ব্যাপার নয়। করছেন বিশ্বনাথ তারা চক্রবর্তী, যথাযথ। এই সরকার বিশ্বনাথ এই সরকার চক্রবর্তী। কাজ করুক। তাতে একটা আমি থামালাম, বিশ্বনাথ এখনো বলেননি, বিশ্বনাথ কেন চক্রবর্তী। ডোনাল্ড ট্রাম্প আমাদের দেখো উপর ট্যাক্স দেখো চাপাও, ভারতের আয় কমিয়ে দেয়? শুভ্র, কোম্পানিই করুক। বছরকে বছর তোমার স্টুডিওতে বলেছি যে বন্ধ হলো শেষ অস্ত্র। তুমি আমায় বলো, এটা যদি শেষ অস্ত্র না হয়, অর্থাৎ রাজ্য সরকারের কর্মচারীরা গত কয়েক বছর ধরে শুধুমাত্র আদালতে ঘুরেছে, দিনের পর দিন তাদের পক্ষে রায় গেছে, এরপরে আর কি ওরা করতে পারে? কি আর করতে পারে তুমি আমায়? একমাত্র বন্ধ ছাড়া আর কি করতে পারে? একমাত্র রাস্তায় থাকা ছাড়া কি করতে পারে? ফলে বন্ধ এটা কেবলমাত্র বিজেপি, সিপিএম, তৃণমূলের বন্ধ নয়, এটা পশ্চিমবাংলায় সমস্ত সরকারি কর্মচারী, সমস্ত অধ্যাপক, সমস্ত শিক্ষক, সমস্ত পঞ্চায়েত কর্মী, পুরসভা কর্মীরা সেই বন্ধে সামিল হবেই, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় বিষয় যেটা, অগ্রাধিকার তুমি কাকে দিবে? অগ্রাধিকার তুমি কাকে দিবে? তুমি খেলা মেলাতে টাকা দিবে? তুমি মানে দুর্গাপূজাতে টাকা দিবে? তুমি মন্দির তৈরি করতে টাকা দিবে একের পর এক? নাকি তুমি তোমার সরকারি কর্মচারী যাদের জন্য তুমি কন্যাশ্রীতে 1 নম্বর, যুবশ্রীতে 1 নম্বর, খেলার সাথীতে 1 নম্বর, সেই কর্মচারীদের তুমি টাকা দিবে? যে সরকারি কর্মচারীরা তোমার সাফল্যের কারণ, সেই সরকারি কর্মচারীদেরকে বছরকে বছর তুমি ঘোরাচ্ছ, কুকুরের মতন ঘেউ ঘেউ করবেন না এইসব বলছো। আর তুমি তোমার অগ্রাধিকার কি করছো? তুমি ক্লাবগুলোকে হাজার হাজার কোটি টাকা বিলি করছো। তুমি ভোটের রাজনীতির জন্য হাজার হাজার কোটি টাকা মানে খরচা করে তুমি মন্দির তৈরি করছো, তুমি ইমাম ভাতা দিচ্ছ, মুয়াজ্জিম ভাতা দিচ্ছ। তোমার অগ্রাধিকার কি হবে? তুমি যদি তোমার সরকারি কর্মচারীকে বঞ্চিত করো বছরকে বছর, তাহলে সেই সরকারি কর্মচারী যদি দেশের সর্বোচ্চ আদালতের রায় কার্যকারী করতে না দেখে, হতাশ হয়ে যদি তারা বন্ধ দেখে, তারা কি কোনো অন্যায় কাজ করবে? দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে তারপরেও যদি সে রাজ্য সরকার সেটা কার্যকারী না করে, তাহলে এই রাজ্য সরকার আইনেরও উপরে, আদালতের উপরে, দেশের আইন বলে কিছু থাকবে না। একেবারে স্পষ্ট অভিযোগটা হচ্ছে যে সর্বোচ্চ আদালতের নির্দেশ, সেই সর্বোচ্চ আদালতের নির্দেশও মানা সদিচ্ছাটুকু পর্যন্ত এই রাজ্য সরকার দেখাচ্ছে না। এবার রাজ্য সরকার থেকে আমি রাজ্য পুলিশে আসব। উত্তরবঙ্গের একটা ছবি দেখাবো যেখানে যাবতীয় ক্ষোভ হচ্ছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। সেখানে অভিযোগ সপ্তাহ 3 আগে এক আদিবাসী মহিলার উপর নির্যাতন করা হয়েছে। সেই ঘটনায় যারা অভিযুক্ত, সেই অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের গ্রেফতারির ক্ষেত্রে কোনো সদিচ্ছা দেখাচ্ছে না পুলিশ, এইটা অভিযোগ। তারপরে উত্তরকন্যা অভিযান, সেই অভিযানের ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো আজ। আমি ছবিটা একবার আপনাদের সামনে রাখবো বিরতিতে যেতে যেতে।
আর ঠিক 1 থেকে 1.5 মাস পর হচ্ছে এই রাজ্যের 26-এর বিধানসভা নির্বাচন। তার আগে আপনারা দেখছেন যে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ কার্যত প্রতিবাদের আছে ফুটছে আমাদের এই রাজ্য। প্রদীপদা, কি মনে হচ্ছে যে ভোটে কতটা প্রভাব ফেলতে পারে? দেখুন, ভোটে তো লড়ছে মা মাটি মানুষের সরকার। তো এখন মা মাটি মানুষের মধ্যে কি এই সরকারি কর্মচারী আর আদিবাসী তাদের যে বিক্ষোভ, তারা কি তার মধ্যে পড়ছে না? দুটোতেই তো ইনঅ্যাকশন অফ দ্য গভর্নমেন্টের ইনঅ্যাকশন। একদিকে আপনি ডিএ যে কার্যকরী করবেন, কমিটি তৈরি করলেন, 3 সপ্তাহে কমিটি কোনো রিপোর্ট দিল না। আজকে একটা রিপোর্ট দিলেও তো সদর্থক বার্তা যায় কর্মচারীদের, তাদের তো এই ধর্মঘটে শেষ অস্ত্র প্রয়োগ করতে হয় না। আর আরেকদিকে একের পর এক থ্রেট কল আপনারা একের পর এক শো করছেন এই যে উত্তরবঙ্গের ঘটনায়। আর আজকে সেখানে চাইতে গেল জাস্টিস, কি পেল? লাঠির বাড়ি এবং কাঁদানে গ্যাস। আমার কথা হচ্ছে যে অ্যাকশনটা যদি আপনি না করেন সঠিক সময়, বসে থাকেন, তাহলে তো মানুষের ক্ষোভ বিক্ষোভ পুঞ্জীভূত হবেই। এবং এই পুঞ্জীভূত ক্ষোভ আপনি যদি মনে করেন যে ভাতা বা অন্যান্য ধরনের কথাবার্তা বলে বা ধর্মীয় কথাবার্তা পদক্ষেপ নিয়ে আটকাবেন, তাহলে একটা সেকশনকে আটকাতে পারবেন, আরেকটা সেকশনের ক্ষোভ কিন্তু থেকেই যাবে। ফলে এই ক্ষোভটা কিভাবে আপনি ম্যানেজ করবেন, সেটাই তো রাজনীতি। আজকে তো আইনি জটিল অবস্থা তৈরি হবে। একদিকে সুপ্রিম কোর্টের রায় আপনি অমান্য করে চলেছেন দীর্ঘদিন, আরেকদিকে সাধারণ মানুষের যে জাস্টিস, পুলিশের কাছে যেটা প্রার্থনা পুলিশের কাছে, সেটা করা যাচ্ছে না পুলিশ প্রশাসন। ফলে বারে বারে ডিজি থেকে শুরু করে সবাইকে, সুপ্রিম কোর্ট, ডিজি থেকে রাজ্য সরকার, সুপ্রিম কোর্টের কাছে সবাই প্রশ্নচিহ্নের মুখে পড়ছে, সাধারণ মানুষ একেবারে। প্রদীপ চট্টোপাধ্যায় বলছেন যে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটা উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ হোক, সেটা দেখা যাচ্ছে। এইবার একটা দেখাবো যে নিষ্পত্তি, এই আর কয়েক মাস পরেই ভোট, তার আগে যে এসআইআর মামলা নিষ্পত্তির জন্য এইবারে ভিন রাজ্য থেকে বিচারক আসছেন। অন্যদিকে আবার কেন্দ্রীয় বাহিনী ঢুকে যাচ্ছে শনিবারের মধ্যে, যেদিন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। বিরতির পর বিস্তারিত দেখাবো, আলোচনায় ফিরবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।